গাজা দখলের কার্যক্রম যতই জোরদার করছে ইসরায়েল সরকার, ততই তাদের ডাকে সাড়া কম দিচ্ছেন রিজার্ভ সেনারা। সেই সাথে তাদের মায়েরাও কণ্ঠ ছাড়ছেন জোরে, বলছেন তাদের সন্তানরা দখলদারির অনুষঙ্গ হবেন না। ফলে ইসরায়েল মানসিকভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর কোনো জাতিগত ঐক্যই যেন অবশিষ্ট নেই নেতানিয়াহুর রাজ্যে। যদিও সরকারিভাবে এর কোনো পরিসংখ্যান নেই, তবু নতুন গঠিত কিছু সংগঠন সেনাদের এই সিদ্ধান্তের কথা জানাচ্ছে এবং এর জন্য কারাদণ্ডের ঝুঁকিও তারা নিতে প্রস্তুত। গত 7ই অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া প্রায় 2 বছরব্যাপী যুদ্ধে এমন ঘটনা আগে দেখা যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ এনে ব্যাপক বিক্ষোভ চলছে, যেখানে বহু ইসরায়েলি নাগরিক অংশ নিচ্ছেন। বিক্ষোভকারীদের মূল দাবি হল হামাসের সঙ্গে সমঝোতা করে এখনও বন্দী থাকা 48 জনকে ফিরিয়ে আনা হোক। ধারণা করা হয় তাদের মধ্যে অন্তত 20 জন এখনও জীবিত আছেন। অনেক বিরোধী দল, এমনকি সাবেক নিরাপত্তা কর্মকর্তারাও আশঙ্কা করছেন যে বর্তমান অভিযান খুব বেশি ভালো ফল নিয়ে আসবে না এবং এর ফলে জিম্মিদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হবে। এছাড়া যুদ্ধের কারণে গাজায় মানবিক বিপর্যয় এবং অবরোধের জন্য আন্তর্জাতিক সমালোচনার শিকার হচ্ছে ইসরায়েল। যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হওয়া একটি দলের সদস্যরা হলেন সেই সব মা যারা তাদের সন্তানদের যুদ্ধে পাঠাতে চান না। তাদের ভয় সন্তানরা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। সোলজার্স ফর হোস্টেজ নামের একটি দল জানিয়েছে তারা 300 জনের বেশি সৈন্যের প্রতিনিধিত্ব করে, যারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। যদিও এই সংখ্যা এখনও কম, কিন্তু যুদ্ধের শুরুতে যখন 7ই অক্টোবরে হামলার পর রিজার্ভ সেনারা দ্রুত দায়িত্ব পালনে এগিয়ে এসেছিলেন, সেই সময় থেকে এটি একটি ভিন্ন চিত্র। এই ধরনের অস্বীকৃতির জন্য কারাদণ্ডের বিধান রয়েছে, তবে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি ঘটনা ঘটেছে। সেভ আওয়ার সোলস বা SOS নামের আরেকটি সংগঠন প্রায় 1000 জন সেনার মায়ের প্রতিনিধিত্ব করে। ধারণা করা হয় এই ধরনের আন্দোলনের ফলেই 2000 সালে লেবানন থেকে ইসরায়েলে 18 বছরের দখলদারিত্বের অবসান হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী 2023 সালে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 450 জনের বেশি সৈন্য নিহত হয়েছেন। রিজার্ভ সেনা ও তাদের মায়েদের মূল বার্তা হল তাদের উদ্বেগের গুরুত্ব যেন ইসরায়েলের সরকার উপলব্ধি করে। প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বর্তমানে ইসরায়েলে প্রায় 60,000 রিজার্ভ সেনা তলব করা হয়েছে, যা কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। দেশটির জনসংখ্যা 1 কোটির কম, যেখানে অধিকাংশ ইহুদি পুরুষের জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক। অনেক সেনা এর আগেও একাধিকবার পরিবার থেকে দূরে গিয়ে দায়িত্ব পালন করেছেন। আরেকদিকে কট্টরপন্থীদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করতে না পারা নিয়েও সরকারের উপর অনেকে ক্ষুব্ধ। রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতাদের কাছ থেকে পাওয়া ছাড়ের কারণে ধর্মীয় কট্টরপন্থী পুরুষরা দীর্ঘদিন ধরে সামরিক দায়িত্ব এড়িয়ে চলতে পারছেন।